হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সেশনটা আমরা কন্টিনিউ করছিলাম রেলওয়ে গ্রুপ ডি, যেটাকে আমরা আরআরবি গ্রুপ ডি, যেখানে আমরা ডিসকাস করছিলাম প্রিভিয়াস ইয়ারের পেপার, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 31। অলরেডি 30টা পার্ট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই পার্টগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং পার্টগুলো দেখে নাও। এবং রেলের আরআরবি গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথসের পেপারগুলো আলাদা একটা আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেখানে সবগুলো তোমরা সেট পেয়ে যাবে। আর এটা আমাদের, তোমরা আগে বলেছি 31 নম্বর সেট। এটা হচ্ছে আমরা আরআরবি এএলপি সিবিটি 1-এ যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের কোশ্চেনগুলো নিয়েছি। গ্রুপ ডির যে বাংলা যে পিডিএফটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আরআরবি এএলপি সিবিটি 1। তোমরা জানোই সিবিটি 1-এ 75 কোশ্চেন ছিল, তার মধ্যে অ্যাপ্রক্স 19টা কি 20টা কোশ্চেন ম্যাথসের উপর ছিল, সেটাই আমরা ডিসকাস করব। আর সেশনটা শুরু করার আগে বলে দিই কেন আমরা ডিসকাস করব। আমার মনে হলো যে গ্রুপ ডি থেকে আরআরবি এএলপি বা লোকো পাইলট এবং টেকনিশিয়ানের যে এক্সামটা ছিল সেই এক্সামের কোশ্চেনগুলো একটু টাফ লেভেল, সেই জন্য তোমাদের প্র্যাকটিস করাচ্ছে। অবশ্যই তোমাদের গ্রুপ ডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করি। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, Type 1 worker can do 3 times the work of Type 2 workers. 12 Type 1 workers can complete a task in 10 days. How many days would it have taken 4 Type 1 and 8 Type 2 workers to complete the same task? কোশ্চেনটা কি বলেছে আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। টাইপ 1 ওয়ার্কার হলো 3 গুণ কার্যক্ষমতা টাইপ 2 ওয়ার্কার থেকে। এখানে দেখো বলে দিয়েছে 12 টাইপ 1 ওয়ার্কার কাজটি কমপ্লিট করছে কত দিনে? 10 দিনে কমপ্লিট করছে। তাহলে আমাদের বের করতে হবে কি 4 টাইপ 1 ওয়ার্কার এবং 8 টাইপ 2 ওয়ার্কার কত দিনে কাজটি শেষ করবে। তো প্রথমে আমরা দেখে নেব টাইপ 1 এবং টাইপ 2 যে এফিসিয়েন্সি তার রেশিওটা কত। আমরা যদি এখানে দেখে নিই টাইপ 1 এবং কি বলেছে টাইপ 2, এর দেখো রেশিও কি বলেছে, দেখো এখানে বলেই দিয়েছে কি 3 টাইমস কার্যক্ষমতা, তার মানে T1 এর অনুপাত হবে 1, T2 এর অনুপাত হবে 1। এটুকু আমরা বুঝতে পারলাম। যেহেতু এখানে বলেই দিয়েছি তাহলে আমরা টোটাল ওয়ার্ক কত বের করবো। টোটাল ওয়ার্ক কি বলেছে 12 টাইপ 1 ওয়ার্কার, তাহলে 12 টাইপ 1 ওয়ার্কার এফিসিয়েন্সি কত এখানে দেখতে পাচ্ছি 3, দ্যাটস ওয়াই আমাদের গুণ হয়ে যাবে 3 দিয়ে, ইনটু কত দিনে কমপ্লিট করছে 10 দিনে কমপ্লিট করছে। তো এটাই হয়ে গেল আমাদের কি টোটাল ওয়ার্ক। আমাদের কি বার করতে বলেছে 4 টাইপ 1 ওয়ার্কার এবং কি বলেছে 8 টাইপ 2 ওয়ার্কার কত দিনে কাজটি শেষ করবে। তো এটা আমরা দেখে নেব টোটাল এফিসিয়েন্সি কত 4 টাইপ 1 ওয়ার্কার এফিসিয়েন্সি 3 প্লাস 8 টাইপ 1 এর টাইপ 2 এফিসিয়েন্সি কত 1, তাহলে 3 4 12 আর 8 কত 20 হয়ে গেল। তাহলে কি বলেছে কত টাইম লাগবে, তাহলে টোটাল টাইম লাগবে, টাইম কি দেখে নেব 12 ইন্টু 3 ইন্টু 10 বাই কত, বাই হয়ে গেল আমাদের 20, এটা 2 হবে। তাহলে দেখো 10 দিয়ে কাটলি 10 দুগুণে 20 এবং 2 দিয়ে কাটলে কত 6, তার মানে কত 3 6 8, তার মানে 18 ডেজ টাইম লাগবে। তা এটাই হয়ে যাবে বন্ধুরা কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার 3 হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারলাম আমরা কিভাবে সলভ করলাম। ঠিক আছে, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কের থ্রু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং এই পিডিএফ গুলো সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। তো পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে 2 pipes when working one at a time can fill a Christian in 3 hours and 4 hours respectively, while a third pipe can drain the Christian empty in 8 hours. All the 3 pipes were open together when the Christian was 1/12 full. How many did it take for the Christian to be completely full? কোশ্চেনটা আমি বাংলায় বলে দিচ্ছি। দুটো পাইপ আছে, একটা পাইপ 3 ঘন্টা এবং একটা পাইপ 4 ঘন্টায় ভর্তি হচ্ছে চৌবাচ্চাটা, এবং যে 3 নম্বর পাইপটা আছে দেখো বলেই দিয়েছে 3 নম্বর পাইপটা 8 ঘন্টায় কি করছে খালি করছে। 3টে পাইপ শুরু করা হলো যখন সেই ট্যাঙ্ক বা চৌবাচ্চাটা 1/12 পূর্ণ ছিল, তাহলে কত সময় লাগবে পুরোটা ভর্তি হতে। তো একদম সহজ অঙ্ক। তো দেখে নেব কি বলেছে। প্রথমে টাইপ 2 কত
টাইম লাগছে 3 আওয়ার টাইম লাগছে, পরেরটা লাগছে 4 আওয়ার, এবং যেটা খালি হচ্ছে কত সেটা টাইম লাগছে 8 আওয়ার্স। এটা আমরা নেগেটিভ দিলাম কেন দিলাম, কারণ এটা খালি হয়ে যাচ্ছে। তো আমরা টোটাল ক্যাপাসিটি দেখে নেব। টোটাল ক্যাপাসিটি আমরা বের করি কিভাবে, আমরা এলসিএম করি। এলসিএম কত 24, তাহলে 3 যাচ্ছে 8 বার, 4 যাচ্ছে কত 6 বার, আর 8 যাচ্ছে 3 8 24, তার মানে মাইনাস। তার মানে সিম্পলি 1 আওয়ারে কতটুকু পূর্ণ হচ্ছে, 8 আর 6 14 থেকে 3 বাদ দিলে থাকবে 11, তাই তো 11 ইউনিট থাকবে, 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 11 ইউনিট। এখানে কি বলেছে 1/12 অংশ পূর্ণ ছিল, ঠিক আছে। তাহলে আমরা যদি টোটাল এখানে কি বলেছে 12 ধরে নিই, এইখান থেকে ধরে নিলাম, তাহলে আমাদের পূর্ণ করতে হবে কত, পূর্ণ করতে হবে মানে আমাদের কমপ্লিট করতে হবে কত ইউনিট, 11 ইউনিট কমপ্লিট করতে হবে। এটা টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি। এখানে যেহেতু টোটাল 24 বলেছে, দ্যাটস ওয়াই এখানে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, এটাও 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে টোটাল আমাদের কতটুকু ভরতে হবে, এইটুকু আমাদের ভরতে হবে, 11 দুগুণী 22 ইউনিট, তাই তো। আর 1 ঘন্টায় কতটা হচ্ছে, 1 ঘন্টায় হচ্ছে আমাদের 11 ইউনিট, দ্যাটস ওয়াই এটা দিয়ে এটা আমরা ক্যান্সেল করি, তাহলে কত 2 আওয়ার্স। তাহলে 1/12 অংশ পূর্ণ ছিল এবং বাকিটা যদি পূর্ণ হতে টাইম কত লাগবে, 2 আওয়ার্স টাইম লাগবে। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হবে। তোমাদের আজকের সেশনটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওটি, আর যারা নতুন আছো তাদের বলে রাখি এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের পেপার, ঠিক আছে, যেটাকে আমরা আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করে আমরা কন্টিনিউ করছি। আর নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা কথাই বলবো, বর্তমানে মার্কেটে অনেক বহু খবর চলে আসছে কি কবে এক্সাম হবে এই নিয়ে একটা স্টুডেন্টদের মনে একটা সমান মনে একটা কোশ্চেন আছে কবে এক্সাম হবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি যে বর্তমানে আমাদের রাজ্যের কোভিড পরিস্থিতি খুব খারাপ। কোভিড পরিস্থিতি যদি একটু নর্মাল না আসে তাহলে কিন্তু কোনোভাবেই গভর্নমেন্টের পক্ষে এক্সাম নেওয়া কিন্তু সম্ভব হবে না। অতএব তোমরা জোর কদমে তোমাদের স্টাডি চালিয়ে যাও, নিজের সেশনগুলো যেখানে উইক আছে সেগুলো আরো ইমপ্রুভ করো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলেছে পরের কোশ্চেনটি। দেখো পরের কোশ্চেন খুব একটা ভালো কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা সিজিএল টায়ার 1 এসেছিল এবং আমরা দেখতে পাচ্ছি এএলপির সেটাও এসছে। কি বলেছে, টু ড্র এ পেয়ার অফ ট্যানজেন্ট টু আ সার্কেল হুইচ আর inclined to each other at an angle of 75 degree, it is required to draw tangent at the end point of those two radii of the circle, the angle between whom they। কি বলেছে, দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, দুটি স্পর্শক যেখানে মিলিত হয়েছে সেখানে কত ডিগ্রি কোণ করেছে, 75 ডিগ্রি কোণ করেছে। তাহলে যেখানে ট্যানজেন্টটি শেষ হচ্ছে এবং যেখানে ব্যাসার্ধ এসে মিলিত হচ্ছে ওই দুটো ব্যাসার্ধের মিডিলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাই জানতে চেয়েছে। চলো আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এই আমাদের একটা বৃত্ত, কি বলেছে, দুটো ট্যানজেন্ট বলেছে। ট্যানজেন্ট মানে কি আমরা স্পর্শক জানি। এই কোণটা দেখো কত বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে 75 ডিগ্রি। এবং কি বলেছে, এইটা যদি বৃত্ত সেন্টার হয়, এটা যদি আমরা রেডিয়াস ধরি তাহলে এইটা রেডিয়াস হয়ে যাবে। তাহলে আমাদের এই কোণটা মান বের করতে হবে। কি আমরা জানি কি এই কোণটা 90 ডিগ্রি, কারণ স্পর্শকের সাথে ব্যাসার্ধের কোণটা কত করে 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 90 180, আমরা জানি একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, অলরেডি 90 পেলাম, তাহলে এটা 75 হলে এটা কত হবে, এটা হবে 105। এটাই আমাদের বার করতে বলেছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার কি, অপশন নাম্বার এ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ডায়াগ্রাম একটু একদিক ওদিক হয়ে গেছে, ডায়াগ্রামটা আই থিঙ্ক এইখানে মিলিয়ে দিলে ভালো হতো, ঠিক আছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, অ্যাকচুয়ালি কনসেপ্টটা এটাই, ঠিক আছে। আর স্পর্শকের সঙ্গে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা 90 ডিগ্রি কোণ করে, এটা তোমরা জানোই। তাহলে এটা 75 ডিগ্রি হলে এটা কত হবে, 105 ডিগ্রি হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে আমাদের। দেখো পরের কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন। কি বলেছে, দেয়ার আর স্যাপলিং অফ 361 ম্যাঙ্গোস ট্রিজ অ্যান্ড নিমস ট্রিজ ইন এ গার্ডেন, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ম্যাঙ্গোস ট্রি টু দ্যাট অফ নিম ট্রি আর স্যাপলিং ইজ 8:11, দেন হাউ মেনি নিম ট্রিজ স্যাপলিং আর ইন দ্য গার্ডেন। দেখো এই কোশ্চেনটা সেকেন্ডের মধ্যে করে ফেলা যেতে পারে। কিভাবে করা যেতে পারে, এখানে আমাদের কি বার করতে বলেছে, নিম ট্রি বার করেছে, নিম ট্রির অনুপাত কত 11, তাহলে আমাদের যে উত্তরটা পাবো সেই উত্তরটা 11 মাল্টিপল হবে। আমরা যদি দেখি 57 11 মাল্টিপল নয়, এটা যদি দেখি 11 মাল্টিপল নয়, এটাও 11 মাল্টিপল নয়। দেখো এইটাই 11 মাল্টিপল, কি করছে 11 কে 11 9 এবং 99, ঠিক আছে। এটা ছিল শর্টকাট, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে 2। এবার আমরা দেখে নাও কিভাবে আমরা সলভ করব। টোটাল কি বলেছে, টোটাল 360 বলেছে, 361, তাহলে 8 11 আর 8 কত 19, 19 ইউনিটের মান কত 361, তাহলে 1 ইউনিটের মান কত হবে
1 ইউনিটের মান হবে 19, দ্যাটস ওয়াই এটার সঙ্গে আমরা 19 গুণ করে দেবো, তাহলে কত হবে 209। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো। আমার মনে হয় এই কোশ্চেনটি তোমাদের কোনো কারোর ডাউট থাকবে না। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। কি বলেছে, ইফ 3x² plus ax plus 4 is perfectly divisible by x minus 5 then the value of a। দেখো এই টাইপের যখনই কোশ্চেন আমরা দেখতে পাবো, যখনই এই টাইপের পারফেক্টলি ডিভিজিবল বা ভাগ করলে x minus 5 দিয়ে মিলে যায়, তাহলে সিম্পলি আমরা x minus 5 কে আমরা 0 করব। x minus 5 কে ইকুয়াল টু আমরা 0 করি, তাহলে x এর মান কত পাচ্ছি, x এর মান 5 পাচ্ছি। এই 5টা আমাদের এই ইকুয়েশনে বসিয়ে দেবে। কিভাবে লিখবো, 3x² plus ax plus 4 is equal to 0। তার মানে তো আমরা মান বের করতে পারবো না। তাহলে 3x এর মান কত পেলাম 5, তার মানে কত 25 যোগ 5a প্লাস 4 is equal to কত 0 হয়ে গেল। তাহলে এটা কত পেলাম, 3 25 75 আর 4 79। তার মানে 5a 79 গেলে এইদিকে চলে আসলে কত হবে -79। তাহলে এর মান কত হবে 5 15 75 40 8 5 15.8 মাইনাস, কারণ একটু মাইনাস আছে 15.8 হয়ে যাবে আমাদের বন্ধুরা কি সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। এই টাইপের কোশ্চেন আমরা আগে সেটাও কয়েকটা সেট আগেও আমরা সলভ করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, লাইক শেয়ার করবে। ঠিক আছে, এবং তোমাদের যদি তোমরা যারা বিভিন্ন গ্রুপ স্টাডি করো বন্ধুরা, সেখানেও তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো। অনেকে আছে যাদের পক্ষে আমাদের যে পেইড কোর্সগুলো আছে সেটা কেনা সম্ভব হয়ে থাকে না, তাই আমরা চাইবো এই সেটগুলো যারা একটু আর্থিকভাবে দুর্বল তাদের জন্য খুবই হেল্পফুল, আর এই সেটগুলো আপকামিং গ্রুপ ডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। আর পরের কোশ্চেনটি যার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এর সঙ্গে সঙ্গে আমরা রিজনের সেটগুলো সলভ করছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আপকামিং যে এসএসসি এমটিএস যে ছিল প্রিভিয়াস ইয়ার লাস্ট, যেটা 2019 সালে এক্সাম হয়েছিল, তার আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছি। তার মানে কি, একটা এক্সামে যতগুলো পার্সেন্টেজ বা যতগুলো প্রফিট লস এর কোশ্চেন আছে সমস্তগুলো আমরা এক জায়গা করে সেটা তোমাদের আমি সলভ করাচ্ছি। অলরেডি কয়েকটা সেশন আমাদের আপলোড করা হয়ে গেছে, যার মধ্যে পার্সেন্টেজ, প্রফিট লস ডিসকাউন্ট, এসআইসিআই আমরা এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই 4টে সেশন আমরা আপলোড করেছি। তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিয়ে যাবে তবে অবশ্যই তোমরা সেটগুলো দেখে নেবে এবং নিজেরা প্র্যাকটিস করবে। আমার মনে হয় এই সেটগুলো তোমাদের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সাহায্য করবে। কি বলেছে দেখো, একটা গিভেন ডাটা দেওয়া রয়েছে। গিভেন ডাটা শোজ দ্য রেজিস্ট্রেশন অফ বাইক অ্যান্ড টোটাল ভেহিকেল ফর 6 months in 2017 in cities. In the chart, the first number represent bike and the second number represent by total vehicle। ঠিক আছে, এবং কি বলেছে, বেসড অন দ্য গিভেন ডাটা দ্য জানুয়ারি টু এপ্রিল 2017 টু দ্য ইনক্রিজ অফ রেজিস্ট্রেশন অফ বাইক টু দ্য ভেহিকেল আদার দ্যান বাইক। তার মানে কতটা ইনক্রিজ করছে, তাহলে আমরা কি বলেছে দেখে নেবো সিম্পলি। জানুয়ারি থেকে এপ্রিল বলেছে, তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তাহলে প্রথমটা কি বলেছে, প্রথমটা দেখো ফার্স্ট নাম্বার বলেছে বাইক। তার মানে বাইক কতটা আছে, ফার্স্টটার মানে কত 21 15 15 20 15 15 30 30 20 50 60 70 71 আছে, তাই তো। আর ভেহিকেল কত আছে, ঠিক আছে, সেকেন্ড নাম্বার রিপ্রেজেন্ট টোটাল ভেহিকেল, এখানে বলেছে টোটাল ভেহিকেল। তারপরে টোটাল ভেহিকেল কত হয়ে গেল, আমি যদি 27 22 25 35 35 40 50 60 70 80, তার মানে কত হচ্ছে 27 22 আর 40 50 60 সরি 60, তাহলে 7 আর 2 9 10 109। তাহলে টোটাল ভেহিকেল কত হচ্ছে 109। এবং কি বলেছে, এবং বলেছে কতটা ইনক্রিজ করছে ভেহিকেল এবং বাইকের থেকে। তাহলে এটা যদি আমরা মাইনাস করে নিই সাপোজ, তাহলে আমরা টোটাল ভেহিকেল মানে আদার্স দেন ভেহিকেল বাইক বাদে কত পাচ্ছি, 109 থেকে 7 বাদ দিলে কত থাকছে 38 থাকছে। তার মানে এটা সিম্পলি আমরা যদি বিয়োগ করে দিই 38 থাকবে, তাই তো। এখানে কি বলেছে 38, যদি আমরা অপশন দিই অপশন তো একটাও মিলছে না, হয়তো কোশ্চেনটা আমার নিতে হয়তো কাট অফ হয়তো ভুল হয়েছে বা কোনো কিছু ডাটা হয়তো মিসিং আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি নেক্সট তোমাদের দেখে বলে দেবো। আমরা পরের কোশ্চেনটা চলে আসি।
ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে সলভ করলাম। ডাটা ইন্টারপ্রিটেশন কোশ্চেনগুলো কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখে নেব। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন বলেছে। এই টাইপের কোশ্চেন কিন্তু গ্রুপ ডিতে আসার সম্ভাবনা খুবই বেশি। কি বলেছে? দ্য মিন হাইট অফ 25 বয়েজ ইন এ ক্লাস ইন 150 সেন্টিমিটার অ্যান্ড দ্য মিন হাইট অফ 35 গার্লস ইন দ্য সেম ক্লাস ইজ 145 সেন্টিমিটার। দ্য কম্বাইন্ড মিন হাইট অফ 60 স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাপ্রক্সিমেটলি কত বার করতে হবে। কি বলেছে? 25 জন বালকের যে হাইট, তার গড় হাইট কত? মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। কি বলেছে? 25 জন বালকের হাইট কত? এখানে দেখো দেয়াই রয়েছে কত, 150 সেন্টিমিটার, এবং 35 জন বালিকার কত দেওয়া রয়েছে? 145 সেন্টিমিটার। তাহলে মিন টোটালের কত হবে? তাহলে 25 বয়েজের 25 বয়েজ এর টোটাল ওয়েট কত, হাইট কত হবে? 150 ইন্টু কত, 25। তো যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি? 0, 5 পজিশন 125 এর 5 থেকে 12, 25 12 37। তার মানে 3750 পেলাম টোটাল বয়েজের হাইট। আর কি বলেছে? 35 অফ কি গার্লস, তাহলে এর হাইট কত হবে? 145 কত বলেছে? 35। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 5 25 এর 5, 2 4 5 20 এর 2, 22 এর 2, হাত থাকে 2, 5 5 2 7, আর কত আছে? 3 5 15 5, হাত থাকে 1, 3 3 4 12 13 3, হাত থাকে 1, 3 আর 1 3 আর 1 4। তাহলে কত হলো? 5705। তাহলে এটা হলো, তাহলে টোটাল আমরা কত পেলাম? 5075। তাহলে টোটাল হাইট কত পেলাম? যোগ করে দেবো, 5 7 5 12 2, হাত থাকে 1 8 8। এটা ছিল টোটাল হাইট। আমরা আর এখানে টোটাল স্টুডেন্ট আমরা 60 জন পেয়ে গেছি। তাহলে আমরা কিভাবে বের করি মিন? টোটাল দিয়ে আমরা ভাগ, টোটালকে আমরা টোটাল নাম সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে কি হবে? 8 8 2 5 বাই কত, 60 হয়ে যাবে। 5 দিয়ে কাটলি 5 12 60, 5 দিয়ে কাটলি 5 অক্ষে 5, 6 7 8, 5 7 35 36 37, 4 5 20, 5 5 25। তাহলে কি হবে? 12 কে 12, তা 54, 4 12 48, 49 50 51 52 53 54 65, 65 থাকছে তো, 48 49 50 51 52 53 চলো 65, 5 12 60, 6 12 72। কোথাও ভুল করলাম নাকি একটু দেখে নি ক্যালকুলেশনে। 7 5 12 8, হ্যাঁ ঠিকই আছে। 5 দিয়ে কাটলে 5 17 85 86 87 88, সরি ভুল গেছে, এখানে 6 হবে, তাই তো। তাহলে এখানে 1765। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, 12 কে 12, 5 17, 4 12 48, 49 50 51 52 53 54 57.03। তাহলে এখানে কি বলেছে? অ্যাপ্রক্সিমেট বলেছে, তার মানে কি 127 147 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার 147। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে অপশন নাম্বার কি হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং সমস্ত তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আমার সেশন করানো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে দেবে। আর তোমরা সবাই একটু সাপোর্ট দরকার, তাহলে আস্তে আস্তে আরো চ্যানেলটি আরো গ্রো হবে, তোমাদের আরো কন্টেন্ট আমি প্রোভাইড করতে পারবো। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেন একটা মিক্সার এবং অ্যালিগেশনের কোশ্চেন বলেছে। কি বলেছে? 2/3 অফ এ মিল্ক ওয়াটার মিক্সার ওয়াজ মিল্ক। There was 21 liter of mixture. If 4 liter of water is added to it, the percentage of milk in the new mixture will be. কি বলেছে? 2/3 অংশ মিল্ক এবং যে ওয়াটারের যে মিক্স আছে তার মধ্যে 2/3 অংশ হচ্ছে মিল্ক। তাহলে আমরা মিল্ক ইস টু ওয়াটার কত পাবো? মিল্ক ইস টু ওয়াটার, মিল্ক কি বলেছে? 2/3 অংশ মিল্ক বলেছে। আমরা যদি টোটাল 3 ধরে নিই তাহলে মিল্ক কত পাচ্ছি? মিল্ক পাচ্ছি 2 ইউনিট আর ওয়াটার পাচ্ছি কত? 1 ইউনিট। এবং সিম্পলি কত দেওয়া রয়েছে? টোটাল 21 দেওয়া রয়েছে। তারপরে সিম্পলি আমরা 3 ইউনিটের মান আমরা কত পাচ্ছি? 21 পাচ্ছি। তারপরে 1 ইউনিটের মান কত পাবো? 7, তাই তো। তারপরে 7 2 14, আর এটা হয়ে যাবে কত? 7। নেক্সট কি বলেছে? 4 লিটার ওয়াটার যোগ করা আছে। তার মানে 7 এর সাথে আমরা কত যোগ করছি? 4 লিটার যোগ করছি। তার মানে এটা 14, আর এটা কত থাকছে? 7 আর 4 11। নিউ অনুপাত 14:11। কি বলেছে? মিল্কের পার্সেন্টেজ অফ মিল্ক, মিল্কের পার্সেন্টেজ কত হবে? তাহলে মিল্কের পার্সেন্টেজ কত হবে? মিল্ক এখানে দেখতে পাচ্ছি 14 ইউনিট এবং টোটাল কত? 14 আর 11 25।
ইন্টু 100 পার্সেন্টেজ। 25 দিয়ে কাটলে 4 4 14 56, তার মানে কি 56% হয়ে যাবে আমাদের কি নিউ যে মিক্সচার তৈরি হলো সেখানে মিল্কের পার্সেন্টেজ। দ্যাটস ওয়াই আমাদের অপশনে যাবে কি অপশন নাম্বার 3 হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমরা সেই কোশ্চেনটি বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। এখানে যেহেতু 2-3 অংশ বলেই দিয়েছে, আমরা টোটাল 3 ইউনিট ধরে নিয়েছি, তার মানে মিল্ক কত হবে 2 ইউনিট, দ্যাটস ওয়াই ওয়াটার কত হবে 1 ইউনিট। এখানে আবার বলে দিয়েছে টোটাল যে মিক্সচার সেটা হচ্ছে 21 লিটার ছিল, তাহলে এখান থেকে আমরা আলাদা করে 14 লিটার মিল্ক পেয়ে গেলাম এবং ওয়াটার পেয়ে গেলাম কত 7 লিটার। এবং নেক্সট কি বলেছে 4 লিটার ওয়াটার যোগ করা হলো এবং 4 লিটার ওয়াটার যোগ করে নিউ আমরা যে অনুপাত কত পেলাম 14:11। আমাদের কি বলেছে মিল্কের অনুপাত বার করতে বলেছে, দ্যাটস ওয়াই 14, টোটাল কত 25 এবং কত 100। নেক্সট কোশ্চেন দেখে নেব। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য ফলোইং টেবিল gives the details of the number of students in class 10 section A and B who had taken midterm and final exam. The percentage of student in section A is percentage of student, এখানে তো সবই স্টুডেন্ট বলা দেওয়া আছে, এখানে তো স্পেসিফিক্যালি কিছু করে বলে দেওয়া নেই, হয়তো কোশ্চেনটা একটু মিসিং আছে বন্ধুরা। এখানে কিন্তু বের করে দেয়নি মিডিল টার্ম বা ফেল বা বোথ এক্সাম ফেল এরকম কিছু বলেনি, ঠিক আছে। আমার মনে হয় যেখান থেকে আমি কোশ্চেনটা কাট করেছি সেখানে হয়তো কিছু একটা মিসিং ছিল বা সেটা আমি হয়তো কাট করে বাদ দিয়ে দিচ্ছি। আমি নেক্সট কোশ্চেনটা ভেরিফাই করে তোমাদের জানাবো। পরের কোশ্চেনটা দেখে নি কি আছে। পরের কোশ্চেনটি বলেছে হুইচ অফ দ্য ফলোইং গিভেন বিলো ইজ নট রেশনাল নাম্বার। ঠিক আছে, তার মানে কি নট রেশনাল নাম্বার মানে কি ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি যেটা আমরা রুট বা কিউব করলে আমরা একদম সলিড ভ্যালু পাবো। আমরা যদি সাপোজ আমরা দেখে নিই √3 যদি 8 করি তাহলে আমরা কত পাচ্ছি 2, তাহলে এটা কি রেশনাল নাম্বার। আবার যদি এটা এরকম করতে পারি √8, তার মানে যাচ্ছে না তো 2 চলে আসছে, তার মানে কি এটা ইররেশনাল নাম্বার। এইভাবে তোমরা মনে রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে দেখো এইটা 3 দিয়ে করলে 4 এর কিউব করলে কত 64 হয়ে যাচ্ছে, এটা যোগ হচ্ছে 2, এটা কত 8 আর এটা কত হচ্ছে 2√2, তাহলে এটাই হচ্ছে আমাদের নট রেশনাল নাম্বার, দ্যাটস ওয়াই ইররেশনাল নাম্বার। তার মানে অপশন হয়ে যাবে কত অপশন নাম্বার 2। এই টাইপের কোশ্চেন বন্ধুরা তোমরা অপশনের সাহায্যে করতে যাবে, দেখবে 3টে অপশন একই রকম পাবে এবং একটা অপশন আলাদা পাবে, সেটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। যারা নতুন আছে তাদের বলে রাখি এই সেটগুলো হচ্ছে মাস্ট ডু, যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের জন্য এই সেটগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা গ্রুপ ডি তে দেখতে পাবো। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন বলেছে, a sum of money was invested at the rate of 7.5% simple interest per annum for 4 years. If the investment was for 5 years, the interest earned would have been 375 more. What is the initial sum of investment? ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমি এসআইসিআর যে এমটিএস এর কোশ্চেনগুলো করেছি সেই পার্টটা অবশ্যই দেখবে, সেখান থেকে আরো ছোট ছোট জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হবে। তো আমরা দেখে নেবো কিভাবে করবো। দেখো 7.5% করে চলছে রেট অফ ইন্টারেস্ট, 4 বছর খেটেছে একটা 5 বছর খেটেছে এবং আলটিমেটলি কত টাকা বেশি পেয়েছে 375 বেশিছে, তার মানে কত এইটা ভেবে লিখতে পারি 5 - 4 যে পার্সেন্ট হবে সেটা কত 375। আমরা প্রিন্সিপাল মানে 100, তার মানে 100% মানে কত হবে 375 ইন্টু 100 বাই কত 75। এই দশমিক আছে, দশমিকটাকে তুলে দেওয়ার জন্য উপরে একটা শূন্য নেবো। এটা যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 0, 3 দিয়ে কাটলে 3 × 36, 5, তার মানে কত হচ্ছে 0 4 5 20 0 0 5, তার মানে কত হয়ে গেল 5000 টাকা হয়ে গেল আমাদের ইনিশিয়াল অ্যামাউন্ট। তার মানে দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা তোমরা কিভাবে করলাম, এটা পার্সেন্টেজ হবে, ঠিক আছে, আর এটা কত হবে 100% হবে, ঠিক আছে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার কথাটা হচ্ছে এই কোশ্চেনটা আমরা কিভাবে করলাম সেটা একটু আমি ঘুরিয়ে বলি, ঠিক আছে। এটা আমরা কেন করলাম, তোমরা এসএসসি এমটিএস এর এসআইসিআর এর যে সলিউশনটা আমরা আপলোড করেছি সেটা তোমরা দেখে নেবে, তাহলে এই জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। কি বলেছে 5 বছরের যে এসআই হবে এবং 4 বছরের এসআই হবে সেটা থেকে বেশি, তাহলে আমরা 5 বছরের এসআই বার করে নেব 7.5 প্রিন্সিপাল ইন্টু 5, এটা হচ্ছে এসআই বাই 100 মাইনাস 7.5 ইন্টু পি
ইন্টু 4 প্লাস 100 কত বেশি, এখানে দেখো দেওয়া রয়েছে কত 375। এটা আমরা কি করলাম, আমরা এসআই এর ফর্মুলা কি জানি, এসআই এর ফর্মুলা জানি আমরা কি পিটিআর বাই কত 100। পি মানে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 7.5 ইন্টু পি বাই 100টা আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে থাকছে কত 5 মাইনাস 4, তাহলে এটার মানই কত 375। তাহলে পি মান কত হবে, পির মান হবে 375 ইন্টু 100 বাই কত 7.5। এটা আমরা ক্যালকুলেশন করলাম একটু আগে, কত বেরোলো আমাদের 5000 টাকা। এটাই বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমরা যদি অপশনের দিকে যাই, অপশন নাম্বার 2 হয়ে গেল বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সলিউশন করলাম। আর কিছুদিন আগে আমি আপলোড করেছি এসএসসি এমটিএস এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ছিল এসআই এবং সিআই, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। অবশ্যই তোমরা সেই সেশনটা দেখবে, সেখানে কিন্তু অনেক কিছু আমি বুঝিয়েছি কিভাবে আমরা গতানুগতিক যে বইয়ের মেথডটা আছে সেটা আমরা ফলো করিনি, আমরা অন্যভাবে করেছি, যেখানে কম্পিটিটিভ ফিল্ডে আমরা ইউজ করি খুব কম সময়ের মধ্যে এবং ক্যালকুলেশন কম করে কিভাবে আমরা ইজিলি অ্যান্সারটা বার করতে পারি। পরে কোশ্চেনটি দেখে নেবো কি আছে। নিশ্চয়ই আগের কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। কি বলেছে, দ্য সারফেস এরিয়া অফ 3 ফেসেস অফ কিউব শেয়ারিং এ ভার্টিক্স আর 20 স্কোয়ার, 32 স্কোয়ার এবং 40 স্কোয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউবয়েড। সাপোজ আমরা কিউবয়েড মানে কি, একটা ঘনকের আমরা যদি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, এরকম হয় 3D ফিগার, তোমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3D ফিগার। আমরা জানি একটা ঘনকের কতগুলো তল থাকে, 6টা তল থাকে, 3টে তলের মান দেওয়া রয়েছে, তার মানে সাপোজ এইটা তলের মান দেওয়া রয়েছে, এইটা মান দেওয়া রয়েছে, আর সাপোজ এইটা মান দেওয়া রয়েছে, তাহলে উপরের 3টেও হবে। তাহলে আমরা টোটাল ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, এটা সাপোজ এ বি আর এটা কি ধরলাম সি, তাহলে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই তো। তাহলে এখানে কত পাচ্ছি, 2 গুণ হবে, 2 গুণের সাথে 20 ইন্টু 32 ইন্টু কত 40, এটা হয়ে গেল। দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। আর আমরা যদি এখান থেকে আমরা কি পেলাম, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে কত পেলাম, এখান থেকে আমরা 60 90 92 পেলাম। সাপোজ আমরা যদি ভলিউম বার করতে চাই, তাহলে সিম্পলি আমরা রুট কি করে দেবো, রুট করে দেবো হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস, সরি ভুল বললাম, ভলিউম কি আছে এ বি সি, তার মানে এখান থেকে যদি আমরা সাপোজ এটা করার দরকার নেই, ঠিক আছে, তো আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু পেয়ে গেলাম, এ বি 20 বিসি 32 আর হত সি এ 40। আমাদের ভলিউমের ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা হচ্ছে এ বি ইন্টু বিসি ইন্টু সি এ, তার মানে কি এ বি সি। তাই এখানে আমি সিম্পলি আমরা মান বসাবো, তাহলে আমরা এবিসি মানে ভলিউম, বেসি পেলে 20 ইন্টু 40 ইন্টু 30, এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি থাকবে 20 ইন্টু 20 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত 16। এটা যদি আমরা সিম্পলিফাই করি, দুটো 20 আছে, একটা 20 বেরোবে, 2 একটা আছে 2 বেরোবে, 16 আছে 4 বেরোবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে কত 160 মিটার কিউব। এখানে 4 নম্বর অপশন তোমরা একটু নোট ডাউন করে নাও, 160 মিটার। তো এটাই হয়ে যাবে বন্ধুরা কি আমাদের সঠিক অ্যান্সার। এটা আমাদের দরকারই নেই, ঠিক আছে, এটা আমাদের দরকারই নেই। আমরা সিম্পলি ভলিউমের ফর্মুলা কি জানি, ভলিউমের ফর্মুলা কি জানি এ বি সি, তাই তো। এখান থেকে আমরা ইজিলি আমরা বের করে নিতে পারলাম। দেখো দুটো বি আছে, দুটো এ আছে, দুটো সি আছে, তার মানে ভি ইজ ইকুয়াল টু এটাই, তার মানে আমাদের কোশ্চেন মানে অ্যাপ্রোচটা ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে যাবে। আর যখন আমরা 2D ডাইমেনশন আমরা ডিসকাস করবো, সেখানে সমস্ত কিছু আমরা আলোচনা করবো, কিভাবে কিউবয়েড কিউব কিভাবে হয়, ঠিক আছে। পরের কোশ্চেনটি দেখে নেবো, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু আপকামিং গ্রুপ ডিতে আসার সম্ভাবনা খুব বেশি।
পরের কোশ্চেন কি বলেছে, ইফ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দেন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তার হোল স্কোয়ারের মান কত? আমি দেখার সাথেই বলে দিতে পারি অপশন নাম্বার 4। ঠিক আছে, কি করে হলো? ঠিক আছে, সেটা আমরা এখন ডিসকাস করব। তো কি করে হলো, আমরা ফর্মুলা কি জানি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এর ফর্মুলা কি জানি, এর ফর্মুলা জানি কি, সরি, মাইনাস 3ab c। এর ফর্মুলা কি জানি আমরা, এর ফর্মুলা জানি হচ্ছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। নেক্সট কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বিয়োগ বি সি বিয়োগ আচ্ছা কি সি এ। এইটা তাই তো, যদি a প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে, দেখো এখানে 0 দেওয়া আছে, তাহলে পুরো টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে টোটালটা কি আসছে, টোটালটা চলে আসছে 0। আর আমাদের লেফট সাইডে কি থাকছে, লেফট সাইডে যেটা ছিল সেটাই পড়ে থাকছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস কত 3ab c। তাহলে 3ac টাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলে কি পাবো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3ab c। আমাদের কি বলেছে, বোথ সাইডে স্কোয়ার করতে বলেছে, তাহলে আমরা এই সাইডেও স্কোয়ার করে দেবো, এই সাইডেও স্কোয়ার করে দেবো, সরি। তাহলে আমরা কত পেলাম, স্কোয়ার হয়ে যাবে এটা, তাহলে কত পেলাম, 3 3 কে 9, a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হবে না, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4 যেটা তোমাদের বলেছি সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমাদের সেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা ভালো ভালো মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। তো এই সেটটা ছিল আমাদের সেট নাম্বার 31। ঠিক আছে, আগে যে সেটগুলো আমরা আপলোড করেছি সেই সেটগুলো তোমরা যদি চ্যানেলে ভিজিট করো, আমি আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, সেখানে পরপর করে সমস্ত সেটগুলো পেয়ে যাবে। আর তোমরা একজন স্টুডেন্ট কোশ্চেন করছিলে যে স্যার বাংলা যে সেট আছে সেটা করান, সেটা তোমরা অনেকেই বলছিলে যে 40টা সেট আছে, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক নয়, 26টা সেট আছে এবং 2 কি 3টে সেট রিপিট আছে। সেই সমস্ত সেটগুলো আমি তোমাদের সলভ করিয়ে দিয়েছি। এবং তোমাদের মনে হয় যে কোনো সেট মিসিং হয়ে গেছে বা সেই সেটটা করাতে হবে, তো সেই সেটটা তোমরা ছবি তুলে আমাকে ডেসক্রিপশন বক্সে যে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবং নাম মেনশন করবে কে পাঠাচ্ছ, এবং তাহলে আমি সেই সেটগুলো সলভ করে দেবো। আমার মনে হয় না আর কোনো সেট বাকি আছে। যে বাংলা, আমি যে সেটটার কথা বলছি যেটা বাংলা 1000+ পেজের যে পিডিএফটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের, যেটা বাংলাতেই ছিল, সেটা তোমাদের আমি সলভ করিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের আরআরবি যে এএলপি এবং টেকনিশিয়ান, যেটার কোশ্চেন এসেছিল 75 কোশ্চেন এসেছিল এক একটা সেটে, এবং প্রত্যেক সেটে যদি আমরা ম্যাথকে যদি ট্যালি করি, প্রত্যেক সেটে 18 থেকে 20টা আমাদের ম্যাথসের কোশ্চেন এসেছিল। সেই সেটগুলো আমরা সলভ করাচ্ছি। এই সেটগুলো গ্রুপ ডি থেকে একটু স্ট্যান্ডার্ড, সেই জন্য সলভ করাচ্ছি, কারণ কি আপকামিং যে গ্রুপ ডি এক্সাম হবে সেটার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটি ট্রিগোনোমেট্রি কোশ্চেন। ইফ cot 4 থিটা প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 হলে দেন কোসেক স্কোয়ার 4 থিটা মাইনাস cos স্কোয়ার 4 থিটার মান কত? আমরা একসাথে বলে দিতে পারি অপশন নাম্বার 4। কথাটা হচ্ছে কি করে আসলো, আর তোমরা জানো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা কত জানি, 1 জানি। এখান থেকে যদি আমরা সিম্পলি cot স্কোয়ার থিটার মান বের করি, কেন বার করবো, দেখো এখানে থেকে cot স্কোয়ার রয়েছে, সেই জন্য আমরা cot এর মান বের করবো। তাহলে cot স্কোয়ার থিটার মান কি হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, এইটাই আমরা এখানে ইউজ করবো। তাহলে cot 4 বলেছে, তাহলে এখান থেকে আমরা cot স্কোয়ার থিটার মান লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস cot স্কোয়ার থিটার মান আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা কি মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত মান দেওয়া আছে, ইজ ইকুয়াল টু 3 মান দেওয়া রয়েছে। তো কোসেক স্কোয়ার থিটাকে যদি আমরা ফর্মুলা ভেঙে দিই, তাহলে কোসেক টু দি পাওয়ার ইসি কোসেক টু দি পাওয়ার 4 থিটা বিয়োগ 2 কোসেক স্কোয়ার থিটা প্লাস 1
প্লাস কোসেক স্কোয়ার থিটা কি আছে -1 ইজ ইকুয়াল টু কত 3। দেখো এই +1 এই -1 কাটা যাবে, তার মানে কি পড়ে থাকছে এইটা, তার মানে কোসেক টু দি পাওয়ার 4 থিটা, কোসেক টু দি পাওয়ার 4 থিটা। দুটো কোসেক স্কোয়ার থিটা আছে, একটা স্কোয়ার বাদ দিলে কত থাকবে কোসেক স্কোয়ার থিটা। দ্যাটস ওয়াই আমাদের অপশন কি অপশন 3, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন করতে গেলে আমাদের এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে, তোমরা এটা খাতায় নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। পরের কোশ্চেনটি দেখে নেবো কি বলেছে। দেখো পরের কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন বলেছে, একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন বলেছে। তো প্রথমে ভাগের কাজ আগে আমি তোমাদের বলেছি, আর এটাকে আমরা কি বোর্ড মাস ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করবো। বোর্ড মাস ফর্মুলাটা কি, প্রথমে ব্র্যাকেটের কাজ আগে, তারপরে অফের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে ভাগের কাজের পরে তারপরে গুণের কাজ, তারপরে হবে যোগের কাজ, আবার সর্বশেষ কি হবে মাইনাসের কাজ। যেহেতু এখানে ভাগ দেওয়া রয়েছে তাহলে ভাগটা করে নেবো আমি আলাদা জায়গায় করে নিই। -96 মাইনাস কত 32, দেখো এটা কাটবে, এটা দিয়ে কাটলে কত হবে 3 যাচ্ছে, তার মানে এইটুকু আমরা কমপ্লিট করলে কত পেলাম 3। নেক্সট কি বলেছে -1/4 -45 মাইনাস কত 3 -1/4 ইন্টু -48। দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে আমরা প্লাস করে দিলাম, এটা 4 দিয়ে কাটলেই 4 12 48, তার মানে আমাদের অ্যান্সার কত হলো, তার মানে আমাদের অ্যান্সার হলো 12। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার 4 হয়ে যাবে বন্ধুরা কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা গ্রুপ ডিতে দেখতে পাবো, তোমরা অবশ্যই এই টাইপের সিম্পলিফিকেশন গুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেন। কি বলেছে 3/5 অফ মাই কারেন্ট এজ ইজ সেম এজ 5/6 অফ দ্যাট অফ মাই ওয়ান অফ মাই কাজিনস। My age 10 years ago will be his age 4 years since my current age is dash years. কি বলেছে 3/5 অংশ কারেন্ট এজ এর সঙ্গে 5/6 অংশ মাই কাজিনের এজের সমান। মাই মানে আমার এজ 10 বছর আগে যা ছিল মাই কাজিনের এজ 4 বছর পরে সেটা হবে, তাহলে আমার কারেন্ট এজ কত। কি বলেছে একদম সহজ, একটু ট্রিকি। কি বলেছে 3/5 অফ মাই এজ ইজ ইকুয়াল টু কি বলেছে 5/6 অফ কাজিন এজ। তাহলে এখান থেকে আমরা মাই এজ বাই কাজিন এজটাকে যদি আমরা বের করি তাহলে কত হবে 5×5 = 25 আর 3×6 কত 3×6 18, এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কি বলেছে মাই এজ 10 ইয়ার্স ago, তার মানে 10 বছর আগে কত হবে, তার মানে m-10, তাই তো। কি বলেছে এগো উইল বি হিজ 4 ইয়ার সিন্স, হিজ মানে পরে, তার মানে কাজিন ছিল C+4। তো এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে মাই এজ মাইনাস কাজিন এজ কত হবে 14। তাহলে এখান থেকে যদি আমরা ডিফারেন্স বার করি তাহলে কত হবে 7 ইউনিট। এই 7 ইউনিটের মান কত 14, তাহলে 1 ইউনিটের মান কত হবে 1 ইউনিটের মান হবে 2 হবে 2 ইউনিট হবে। আমার কি বলছে মাই কারেন্ট এজ হচ্ছে 25 ইউনিট, মাই কারেন্ট এজ হচ্ছে 25 ইউনিট, 1 ইউনিট মানের সমান কত 2, তাহলে কত 25 দুগুণই হয়ে যাবে আমাদের কত 50 ইয়ার্স। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3 হয়ে গেল বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সলিউশন করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের সেশনটা আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, এবং তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা আরো মোটিভেশন পাই, তোমাদের যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, এসআই বা সরল সুদের কোশ্চেন। কি বলেছে 750 invested for 3 months give an interest of 18, what was the simple rate of interest per annum। কি বলেছে 750 টাকা ইনভেস্ট করা হয়েছে, 3 মাসে কত টাকা সুদ পাওয়া গেছে 18 টাকা সুদ পাওয়া গেছে, তাহলে সুদের হার কত। ঠিক আছে, আমরা জানি সুদের হার নির্ণয় করা হয় কি বছরে, এখানে 3 মাসের সুদ দেওয়া রয়েছে কত 3 মাসের সুদ দেওয়া রয়েছে 18 টাকা, তাহলে 12 মাসের সুদ কত হবে 72 টাকা।
আমরা এসআই এর ফর্মুলা কি, এসআই এর ফর্মুলা একটাই, এসআই ইজ ইকুয়াল টু কি পি টি আর বাই 100। আমাদের কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে, দ্যাটস ওয়াই আমাদের আর এর মান বের করতে বলেছে। তাহলে আর কি হবে, এসআই ইন্টু 100, এসআই কত 72 ইন্টু 100, পি কত আছে 750 দেওয়া রয়েছে পি, ঠিক আছে, ইন্টু 1 ইয়ার্স। যদি এটা কাটাকাটি করি 25 দিয়ে কাটলে 30, 25 দিয়ে কাটলে 4, এটা যদি কাটি 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 3 24 72, তাহলে কত হবে 4 4, এটা 4 আছে, 4 4 16, 6 আর থাকে 1, 4 2 8 আর 9 বাই 10, তার মানে কত 9.6% হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। এটা ছিল আমাদের কি রেট অফ ইন্টারেস্ট। আমরা যদি অপশনের দিকে তাই অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে একদম সহজ ছিল। এখানে একটা মাত্র ফর্মুলা আমাদের ইউজ করা হচ্ছে, এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, যেটা হচ্ছে আমরা সরল সুদকে আমরা ডিনোট করছি এসআইটাকে। পরের কোশ্চেনটি দেখে নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই কোশ্চেনটি, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে দেখো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন একদম একটু সহজ, একটু ক্যালকুলেটিভ আছে, ঠিক আছে। আমরা প্রথমে দেখে নেব যে লাস্টের প্রশ্ন, দেখো এই মাইনাস কি প্লাস হয়ে যাবে, তার মানে 121 থেকে কত যোগ করব, 821 যোগ করব, তার মানে কত থাকছে 2 4 900 থাকছে, তার মানে এটুকু হয়ে গেল 900। এই মাইনাস প্লাস হয়ে যাবে, আর 380, তার মানে 520 থেকে 320 বিয়োগ করব, 380 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 1 4 141। এটা কি হলো পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এটা আমরা যোগ করে দেবো 141, তাহলে 3 8 10 সবগুলো হয়ে গেল। তাহলে এইটা আবার লাস্টে আমাদের বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে কত 1083 পজিটিভ আছে, মাইনাস 261। এটা যদি আমরা মাইনাস করি 2 2 8, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দেওয়া আছে 822টা হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 4 হয়ে গেল বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা কিভাবে কোশ্চেনটা সলিউশন করলাম। আর যারা নতুন আছে তাদের বলে রাখি, এর সঙ্গে সঙ্গে আমরা রিজনিং এর সেটগুলো সলিউশন করছি। তোমরা যখনই এই সেটগুলো প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে নিজের আগে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং তারপরে যখন পারবে না তখন স্যার কোন ফর্মুলাটা বা কিভাবে স্যার কোন অ্যাপ্রোচটা ইউজ করে কোশ্চেনটা সলিউশন করলো সেটা তোমরা দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের অবভিয়াসলি ম্যাথ তোমাদের ইমপ্রুভ হবেই। আর যারা চাকরি পায় বা চাকরি ক্র্যাক করে তাদের কিন্তু ম্যাথ আর রিজনিংটা খুব স্ট্রং থাকে, তারা ম্যাক্সিমাম নাম্বার কিন্তু ম্যাথ আর রিজনিং থেকেই ওঠানোর চেষ্টা করে। পরের কোশ্চেন দেখে নেবো। এই কোশ্চেনটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কোশ্চেনটা লাইন বড়, 3-4 লাইন আছে, তোমরা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারো যে কি কোশ্চেন বলেছে, কিন্তু কোশ্চেনে কিছু নেই, খুবই সহজ কোশ্চেন। কি বলেছে, ইন এ কম্পিউটার গেম এ বিল্ডার ক্যান বিল্ড এ ওয়াল in 10 hours while a destroyer can demolish such a wall completely in 14 hours. Both the builder and destroyer were initially set to work together on the ground level, but after 7 hours the destroyer was taken out. What was the total time taken to build the wall? কি বলেছে, একটা কম্পিউটার গেমে একজন বিল্ডার সেটা একটা বিল্ডিং বা একটা ওয়াল তৈরি করছে, দেওয়াল তৈরি করছে 10 ঘন্টায়, একজন ডেস্ট্রয়ারের যে ধ্বংস করছে সেই দেওয়ালটাকে কতটা সময় লাগছে, 14 ঘন্টা টাইম লাগছে। একদম শুরুতে একজন যে বিল্ডার এবং যে ডিস্ট্রয়ার দুজনই কাজ করা শুরু করলো গ্রাউন্ড লেভেল থেকে, এবং 7 ঘন্টা পরে যে ডিস্ট্রয়ার সে আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে টোটাল কত টাইম লাগবে বিল্ডিংটি কমপ্লিট হতে, একদম সহজ। প্রথমে দেখে নেবো কি বলেছে, বিল্ডার কত টাইম নিচ্ছে 10 আওয়ার লাগছে, এবং ডিস্ট্রয়ার কত টাইম লাগছে 14 আওয়ার। আমরা টোটাল ধরে নেবো কত, টোটাল ওয়ার্ক বা টোটাল যদি বিল্ডিংটা ধরে নিই কত 70, তাহলে 7 5 14 70, তাহলে এটা কি হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি। তার মানে 1 ঘন্টায় কতটুকু ওয়াল হচ্ছে, 7 বিল্ডার তৈরি করছে আর 5 ডিস্ট্রয় করছে, তার মানে -5, তাহলে 1 ঘন্টায় কত হচ্ছে 2 ইউনিট। 1 ঘন্টায় 2 ইউনিট কাজ হচ্ছে, তারা একসঙ্গে কত ঘন্টা কাজ করেছে 7 ঘন্টা কাজ করেছে, তার মানে টোটাল কত ইউনিট কমপ্লিট হয়ে গেল 7 × 2, তার মানে কত 14 ইউনিট কমপ্লিট হয়ে গেল। বাকি থাকলো কত, রিমেনিং থাকলো 70 ছিল, 70 থেকে 14 বাদ দিলে কত থাকবে 56। ডিস্ট্রয়ার চলে গেছে, শুধু কি থাকছে বিল্ডার থাকছে, বিল্ডারের ইউনিট 7, তাহলে কত আওয়ার লাগছে এখানে 8 আওয়ার লাগছে, মানে টোটাল টাইম লাগছে কত, টোটাল টাইম একসঙ্গে তারা 7 ঘন্টা কাজ করেছিল পরে, এবং
যে বিল্ডার সে আরো 8 ঘন্টা কাজ করেছে, তার মানে 8 7 কত হয়ে গেল, 8 7 হয়ে গেল 15 আওয়ার্স। ঠিক আছে, যদি বলতো রিমেনিং কাজটুকু কত সময় লাগতো, তাহলে এখানে শুধু 8 ঘন্টা সময় লাগতো, সেটা হলে অ্যান্সার হয়ে যেত। কিন্তু দেখো এখানে বলে দিয়েছে টোটাল, এই জায়গাটা কিন্তু ভালো করে ফলো করবে, টোটাল বলেছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 15 আওয়ার। আমরা যদি অপশন দেখি, অপশন নাম্বার 4 হয়ে গেল বন্ধুরা সঠিক অ্যান্সার। এই জায়গাটা তোমরা খেয়াল করবে যে লাস্ট লাইন বা অ্যান্সার কি বার করতে বলেছে বা কি চাইছে। ঠিক আছে, যদি তোমরা সেটা বুঝতে পারো ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে। আর কোশ্চেনটা আমার মনে হয় খুবই সহজ ছিল, শুধু একটু ঘাবড়ানো বা একটু ভয় দেখানোর জন্য কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু লেন্থি করেছে। পরের কোশ্চেনটি দেখে নেব। আর এই কোশ্চেনটি আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন, আমাদের সেট নাম্বার 31 এর লাস্ট কোশ্চেন। তোমরা অবশ্যই সেটগুলো দেখবে, আগের যে সেটগুলো আমরা কন্টিনিউ করেছি। আর এই লাস্ট কোশ্চেন শুরু করার আগে লাস্ট একটা কথা তোমাদের বলে রাখি, যে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোভিড পরিস্থিতি খুব খারাপ। বর্তমানে তোমরা কেউ দরকার ছাড়া বাইরে বেরোবে না, জানি বাইরে না বেরোলে হবে না, তবুও বাইরে বেরোতেই হবে। তবুও যতটা সম্ভব ঘরে থাকা যায়, মাস্ক, স্যানিটাইজ এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, কোনো ভিড়ভাড়টায় যাবে না। ঠিক আছে, তাহলে যদি তোমাদের কোনো কিছু হয়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু এত পরিশ্রম করে পড়াশোনা করা, একটা চাকরি পেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ, সেটা কিন্তু সম্পূর্ণ মাটি হয়ে যাবে। তাই সবাই তোমরা সেফ থাকবে এবং বাড়িতে থাকবে এবং নিজের খেয়াল নিজেকেই রাখার চেষ্টা করবে। আজকের সেশনে লাস্ট কোশ্চেন দেখে নেব কি আছে। হুইচ অফ দ্য ফাংশন গিভেন বিলো হোয়েন অ্যাডেড টু 5/8 গিভস 1। তার মানে কি বলছে, 5/8 এর সঙ্গে সাপোজ আমরা এক্স যোগ করলাম, যোগ করে আমরা কত পেলাম, 1 পেলাম, তাই তো। তাহলে এক্স এর মান আমাদের বের করতে হবে, এক্স মানে হচ্ছে 1 - 5/8, তাহলে 8 5 থেকে 3/8 হচ্ছে, আমরা যদি অপশনের দিকে তাকাই 3/8, এটা যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণী 6, 3 দিয়ে কাটলে 3 2/8 আসছে, হচ্ছে না। 1 এর 4 আসছে, হচ্ছে না। 2 আসছে, হচ্ছে না, এটা হচ্ছে না। এটা যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 8 দুগুণী 16, তার মানে কি 3/8। তার মানে অপশন নাম্বার 2 3/8 হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা সলিউশনটা করলাম, একদম সহজ ছিল। তো এই ছিল বন্ধুরা আমাদের সেট নাম্বার 31 এর সমস্ত কোশ্চেনের সলিউশন। তো এই বলে আজকের সেশনটা বন্ধুরা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটিকে ফলো করো, এবং এখান থেকে যা তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেটা পড়ে অবশ্যই তোমরা যে কোনো না একটা চাকরি তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে, সেই বিশ্বাস তোমরা রাখো। তো এই বলেই আজকের সেশনটা শেষ করলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।